হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করার রেসিপি শেয়ার করব। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে হয় অপূর্ব টেস্টি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি 4টে ডিম। ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই ডিমগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে একদম ঝাঁকানাকা করে ভেঙে নিতে হবে। একে একে 4টে ডিমকে দেখো খুব সুন্দর করে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ভেঙে নিলাম। তো তারপরে ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু ফেটিয়ে নেব। আমি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো হ্যান্ড উইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 4টে ডিমকে দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি সরাসরি চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে দেখো একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই ফুটন্ত গরম জলের মধ্যে এই ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যখন ফ্যাটানো ডিমটা পুরোপুরি গরম জলের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটাকে নাড়াচাড়া করা যাবে না। এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে। আস্তে আস্তে দেখবে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে জলের উপরে ভেসে উঠবে। তো দেখো 5 থেকে 6 মিনিট পরে আমি তোমাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এই ডিমটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ডিমটা কিন্তু একদম স্পঞ্জের মতো দেখতে হয়ে যাবে। দেখেই তোমরা বুঝতে পারছো ডিমটা কিন্তু একদম স্পঞ্জের মতো তৈরি হয়েছে। তো এখন একটা ঝাঁঝরি হাতার সাহায্যে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে সেদ্ধ করা ডিমটাকে এইরকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিতে হবে। তাহলে ডিমের মধ্যে যে জলটা ঢুকে আছে সেই জলটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে। কড়াইতে যে ডিম সেদ্ধ করা জলটা আছে এই জলটা তোমরা চাইলে কিন্তু রান্নার মধ্যে ব্যবহার করতে পারো, তবে আমি এই জলটা কিন্তু ফেলে দেবো। তোমরা চাইলে কিন্তু রান্নার মধ্যেও ব্যবহার করে নিতে পারো। তো ডিমের মধ্যে থাকা জলটা খুব সুন্দরভাবে ঝরতে থাক, ততক্ষণে আমি চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি 3 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজ 2টো দিয়ে দিলাম। তার সাথে আমি একটা আলুকে মানে একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম আলু ভাজার মতো একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম। একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো একটা আলুকে দেখো এইভাবে একটু কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে একটু আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে আলু আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটাকে 2 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। 6 থেকে 7 কোয়া রসুনকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে আলু আর পেঁয়াজের সাথে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ রসুন দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। 1/2 ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। ডিমের এই রেসিপিতে আদাকেও কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিতে হবে। তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাকে দেখো কুচি করে দিয়ে দিলাম। ডিমের এই রেসিপিতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু কুচি করে দিতে হবে, তবেই কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে আমি হাফ বাটি দিয়ে দিলাম কড়াইশুঁটি। এখন যেহেতু শীতকাল মানেই হচ্ছে টাটকা টাটকা কড়াইশুঁটি। তো হাফ বাটি কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম। একটু কড়াইশুঁটি দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে কড়াইশুঁটিটাকে একটু ভেজে নেব। কড়াইশুঁটিটাকে দেখো বেশ কিছু সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দেবো, তাহলে রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য একদমই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তার সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তবে একটু চিনি দিলে রান্নাটা হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। মিনিটখানেক সময় ধরে গুঁড়ো মশলাটাকে সমস্ত কিছুর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা ডিমটাকে দিয়ে দিলাম। ডিমের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে। তো সেদ্ধ করা ডিমটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব।
তো সেদ্ধ করা ডিম দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এবারে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। এতে কি হবে, ডিমটা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডিমটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নিলাম। আরও একবার খুব ভালো করে এভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, একদম ফ্রেশ ধনেপাতা কুচি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেবো। তার সাথে আমি দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি চিকেন মশলা। এই রেসিপিতে অবশ্যই কিন্তু চিকেন মশলা দেবে, গরম মশলা দেবে না। চিকেন মশলা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু অন্যরকম হবে, খুব সুন্দর খেতে হবে। তো ধনেপাতা কুচি চিকেন মশলা দিয়ে খুব ভালো করে আরও একবার একটু নেড়ে মিশিয়ে নেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাকে এইভাবে একটু শুকনো শুকনো করেও কিন্তু গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে পারো। তবে আমি একটু গ্রেভি বানাবো, মানে একটু ঝোল ঝোল বানাবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো তার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো একটু গরম জল। জলটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিলে বেশ একটু হালকা গ্রেভি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব। তার আগে এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। নুন মিষ্টি সব ঠিকঠাক আছে। তো ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এইরকম যদি একটু গ্রেভি হয় খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ধোয়াটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। ঢাকনাটা তুলে আরও একবার দেখো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম সরু সরু করে এই সময় আমি দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম। তো এখন এই টমেটো আর ভাজা মশলা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সবশেষে যদি এর মধ্যে একটু ভাজা মশলা দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু অপূর্ব হবে। আর পাকা টমেটো কুচি এই সময় দেওয়ার কারণে টমেটোগুলো কিন্তু খুব বেশি নরম হবে না, একটু কচকচে থাকবে, যার কারণে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো সবশেষে ভাজা মশলা আর এই টমেটো কুচি দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তাহলে ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে ঢুকে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিম ঢেলে দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।